বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আগামী বিধানসভার প্রচার শুরু হয়ে গেল জামালপুরে। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালারা শেঠিয়া কোল্ড স্টোরে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দলের পক্ষ থেকে পাঠানো হয় জেলার চেয়ারম্যান তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীকে। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান তথা জেলার অন্যতম নেতা সুভাষ মণ্ডল, রায়নার বিধায়ক শম্পা ধারা, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু, জামালপুর ব্লকের সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের 2 সদস্য শোভা দেও, কল্পনা সাঁতরা। আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জামালপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান ও উপপ্রধানরা। প্রথমেই স্বাগত ভাষণ দিতে উঠে মেহমুদ খান বলে, আজকে যত নেতৃত্ব মঞ্চে রয়েছেন তাদের মঞ্চে বসার পিছনে যাদের সব থেকে বেশি অবদান, সেই উপস্থিত দলীয় কর্মীদের তিনি বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম জানান। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, অপূর্ব চৌধুরী মহাশয় আছেন, আমাদের বিধায়ক এবং আমাদের নেতা আমার নেতা আমি যখন বিপদ সভাপতি ছিলাম, আমাদের সুভাষ আছেন, আমাদের ইসমাইল আছেন, এখানে প্রত্যেকটা উইংসের সভাপতি, প্রধান উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিরা সকলে উপস্থিত আছেন। এবং এখানে তোমার নতুন করে দায়িত্ব যে আমাকে দিয়েছে, দায়িত্ব আমার অনেক বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপি আর সিপিএম এখানে নাই, তবু আমরা বিজেপি সিপিএম কিভাবে লড়াই করতে হয় আমাদের দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন প্রত্যেকটা বুথে, এমন কোন জামালপুরে মানুষ নেই যে সিপিএম করে বিজেপি করে বলতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প আমার বাইরে ঢোকেনি। এখানে কোনো হিন্দু মুসলমান মুখ্যমন্ত্রী দেখেন না, আর এখানে কোনো বিজেপি সিপিএম দেখেন না। সেখানে যেটা তো আমরা জিতবই, আগামী দিনে আরো ভালো হবে। আজকে বিজয় সম্মেলন যেটা আমরা দেখেছিলাম প্রায় 5.5 থেকে 6,000 লোক এসেছিল। বিধানসভার আগে এটা শেষ বিজয় সম্মেলন, তো দলের মানুষদের কি বার্তা দেবেন? দলের বিজয় সম্মেলনে আমরা সকলে মিলে মিলিত হলাম। আমরা আমাদের নেতৃত্ব, আমাদের বর্তমান পূর্বে আমাদের চেয়ারম্যান, আমাদের অবদান করে করি যে আমরা একসঙ্গে আমরা লড়াই করেছি, কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দায়িত্ব রয়েছে জামালপুরে আপনি ওখানে যাবেন সম্মেলনে, সেটা উনি এসেছেন। আমি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ওনাকে প্রণাম জানাই, কারণ আমরা একসঙ্গে বিজেপি আর সিপিএম কিভাবে উন্নয়নকে দিয়ে আমরা লড়াই করতে পারি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেখানে প্রত্যেকটা বুথ সভাপতি যারা আছেন তাদেরই অবদান, তাদের লড়াইটাই আজকে আমাদের পশ্চিমবাংলার যে ক্ষমতায় আছি, আমাদের ব্লকের বিধানসভায় আমরা জিতি, লোকসভায় জিতি এবং পঞ্চায়েতে জিতি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা সংঘবদ্ধ হয়ে বিজেপি সিপিএম এর বিরুদ্ধে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে লড়াই করেছে। এখানে কোনো লবি নেই, এখানে কোনো বিজেপি সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। আগামী দিনে বিধানসভায় 26 সালের নির্বাচনে যে রেজাল্ট ছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট। তিনি বলেন, ব্যক্তির স্বার্থের কথা ভুলে গিয়ে দলের স্বার্থের কথা ভাবতে হবে। সকলে মিলে এক হয়ে দলকে এগিয়ে নিয়ে যাবার বার্তা দেন তিনি। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে রেজাল্ট কি হবে। আবহাওয়া দপ্তর যেমন পূর্বাভাসে বলে বৃষ্টির পরিমাণটা কত হবে, তেমনি এই যে দেখে বোঝা যাচ্ছে যে আগামী দিনে রেজাল্টটা কি হবে। ত্রিপুরাতে আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, প্রতিনিধি দলকে আজকে আটকে রাখা হয়েছে। আমরা তো বলছি যে বিজেপির তো একটা কালচার, ওরা থ্রেড কালচার করে, আমরা সংগঠন করি, সংগঠনের মাধ্যমে ভোট করি। আপনারা দেখুন দিল্লি থেকে যে বিজেপি নেতারা আছে, ত্রিপুরা থেকেও যে বিজেপি নেতারা আছে, কেউ কিন্তু আক্রান্ত হয় না। আজকে খগেন মুর্মু আক্রান্ত হয়েছে, এটা খুবই দুঃখজনক, কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে যেটা করেছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাকে ছুটে গেছে, তাকে দেখছি। ত্রিপুরায় কিন্তু এটা নাই। ত্রিপুরায় বিজেপি আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, আমাদের নেতাদেরকে ভেঙে দিয়েছে। এই যে ওদের সঙ্গে আমাদের পার্থক্য এইখানে তৃণমূল আর বিজেপির ফারাকটাই। দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে জামালপুরে আজকে বিজয় সম্মেলনে এসে আপনার অনুভূতি কেমন একটু জানান। ভালো লাগছে, সবারই তো ভালো লাগে, দল দায়িত্ব দিতে এসেছি, কিন্তু আমরা এসেছি দিদি বা অভিষেক ব্যানার্জি পাঠিয়েছে, তাই যা কিছু করবে এখানকার যারা কর্মীরা আছে, যারা অঞ্চল সভাপতি আছে, ব্লক সভাপতি আছে, এমএলএ সাহেব আছে, তারা তো সবই করবে। আমরা দিদি দূত হিসেবে দিদির কথাটা বলতে
এখানে এসে যে লোক সংখ্যা দেখলেন, যে মেহমুদ খানের ডাকে সাড়া দিয়ে যে তারা এসে হাজির হয়েছে, কি করবেন? সামনেই তো বিধানসভা নির্বাচন। মেহুল তো সবসময় জেতায়। আবার সেই তো আমরা তো বারবার বলছি এবারকার লড়াইটা হবে কে কত মার্জিন বাড়াবে, জেতা হারাটাকে জিতবি, কিন্তু মার্জিনটা কত হবে সেই নিয়ে লড়াই। লোকসভার লিড কি একই থাকবে? বেড়ে যাবে, বিজেপি তো নাই, কার সঙ্গে খেলবো এটাই তো খুঁজে পাচ্ছি না। অপূর্ব বাবু বলেন, জামালপুরে বিজয়া সম্মেলনীতে তার খুব ভালো লাগছে। আজকের বিজয়া সম্মেলনীতে কর্মীদের উপস্থিতি আগামী বিধানসভার এখানে কি ফল হবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি দিদির দুধ হিসেবে এখানে এসেছেন। উপস্থিত সকলেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। জামালপুর থেকে দিনেশিলের রিপোর্ট, মেমারি আপডেট।